এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে এখানে বটসোয়ানায় অ্যাপার্টমেন্টগুলো কেমন হয়। তো আমি আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। উইকেন্ডে যেহেতু আমাদের সবারই ছুটি থাকে, তো সেই উইকেন্ডটাকে আমরা ইউটিলাইজ করার জন্য বেরিয়ে পড়েছিলাম ফুল ফ্যামিলি। তো আমরা সবাই মিলে, আমি, মামুনি, বাপি আর ও সবাই মিলে আমরা ফ্রান্সিস টাউনে যাচ্ছিলাম। আপনারা সবাই মোটামুটি জানেন যে আমরা কোথায় থাকি। তো বটসোয়ানা থেকে ফ্রান্সিস টাউন যেতে আমাদের সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা মতন। মানে এখান থেকে বটসোয়ানা থেকে ফ্রান্সিস টাউনের ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার। তো যথারীতি আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, কিন্তু ওই যে বাঙালির টাইম তো সবসময় একটু দেরি করেই চলে। তো সেই জন্য আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 11টা বেজে গিয়েছিল। তারপর বাড়িতে একটু ফটো সেশন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে বাপি ড্রাইভিং করছিল আর মামুনি সামনে ছিল, আমি আর ও পিছনে ছিলাম। এখানকার রাস্তাটা দেখুন, এতটা সুন্দর, আর এখানে সবাই এত সুন্দর করে গাড়ি চালায়। এখানে আরেকটা জিনিস খুবই সুন্দর, এখানে আপনি গাড়ি চালালেও কোনো রকম কোনো হর্নের শব্দ পাবেন না। মানে এখানে কি হয়, এখানে এত কেউ কখনো হর্ন বাজায় না, আর একদম শান্তিভাবে আপনি গাড়ি চালাতে পারবেন এখানে। আর এখানে হর্ন বাজানো মানে আপনি যার উদ্দেশ্যে হর্নটা বাজাচ্ছেন তাকে এখানে ইনসাল্ট ফিল করানো। তো সেই কারণে এখানে খুব একটা সিচুয়েশন ক্রিয়েট হয় না হর্ন বাজানোর মতন। এইখানকার রাস্তায় প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাওয়া যায়, আর সচরাচর মানুষেরা এখানে খুব একটা গাছপালা কাটে না। তো এখানে প্রচুর ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়, আর বেশিরভাগটা কাটা জাতীয় গাছই এখানে দেখা যায়। এখানে সবাই বেশিরভাগ নিজস্ব গাড়িটাই প্রেফার করে, কারণ এখানে এত বেশি ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। যাদের নিজস্ব গাড়ি নেই তারা এখানে কম্বিতে যাতায়াত করে। তো এখানে কম্বি বলতে ইন্ডিয়ায় যেরকম ট্রাভেলার থাকে, মানে 12 সিটার 20 সিটার যেই ট্রাভেলারগুলো থাকে, ওই ট্রাভেলারগুলোকে এখানে কম্বি বলা হয়। আমরা ফ্রান্সিস টাউন এখানে বাই কার গিয়েছিলাম। আর যদি এখানে ফ্রান্সিস টাউনে কেউ যেতে চায়, তো অনেকেই পছন্দ করে না এতক্ষণ গাড়িতে ট্রাভেলিং করা। তো সেক্ষেত্রে এখানে আরেকটা অপশনাল ওয়ে রয়েছে, মানে এখানে ফ্লাইটে করেও যাওয়া যায়। ফ্লাইটে মোটামুটি 45 থেকে 50 মিনিটস মতন লাগবে ফ্রান্সিস টাউনে পৌঁছাতে গ্যাবরন থেকে। আমি যে কি করে গাড়িতে সময় কাটিয়েছিলাম সেটা একমাত্র আমিই জানি। একবার ঘুমিয়ে পড়ছিলাম, একবার ঘুম থেকে উঠে ফটো তুলছিলাম। এই করতে করতেই আমি 6 ঘন্টা সময় কাটিয়ে ফেলেছিলাম। আপনারাও যদি কখনো এরকম লং ট্রাভেলিং করে থাকেন বাইকার, তো কিভাবে গাড়িতে সময় কাটান আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। 2 ঘন্টা বাদে আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছালাম, যেখানটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তো ওখানে কিছু জিনিস রয়েছে দেখবার, চলুন দেখাই কি কি রয়েছে ওখানে। এই যে এই সেই জায়গাটা, এখানে প্রচুর টুরিস্টরা আসে, কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে খুব একটা ভিড় ছিল না। তো এখানে আমরা নেমে রোড ক্রস করে আমরা এখানে আসছিলাম। এখানে এরকম অনেক বড় বড় পাথর রাখা ছিল, তারপর এখানে আরও অনেক স্ট্যাচু ছিল। আর এখানে সামনে একটা বোর্ড রাখা ছিল, ওই বোর্ডের মধ্যে এটার বিষয়ে সমস্ত কিছু লেখা ছিল, যে এটা কবে থেকে এটা শুরু হয়েছে, বা এটার বয়স কত, বা এটার বিষয় যেই জিনিসটা সেটা ডেসক্রাইব করা ছিল বোর্ডটার মধ্যে। এখানে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে যে কিনা ওগুলো কেউ ধরেও না, কিন্তু ফুলগুলো এত সুন্দর দেখতে হয় যে আমি দেখতে পেয়ে লোভ সামলাতে না পেরে একটা ছিঁড়েই ফেলেছিলাম।
বাপি আরও 1 ঘন্টা গাড়ি চালানোর পর একটা জায়গায় স্টপেজ দিয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে মাহালাপে। আর ওইখানে একটা ক্যাফে ছিল, সেই ক্যাফেটার নাম হচ্ছে উইম্পি। তো ওখানে গিয়ে আমরা কফি অর্ডার করেছিলাম, আর আমরা ভেবেছিলাম লাঞ্চ করব। তো তখন তারপরে কফি খাবার পরে আর কেউ লাঞ্চ করিনি, তো লাঞ্চটা আমরা পার্সেল করে নিয়েছিলাম। আর এখানে যখন কফি অর্ডার করা হয় তখন ওরা জিজ্ঞাসা করে যে আপনি ওখানে বসে খাবেন নাকি কফিটা নিয়ে যাবেন। তো সেই কারণে আমরা আর ওখানে বসে খাইনি, আমরা সবাই নিয়ে এসেছিলাম, আমরা গাড়িতেই কফি খেতে খেতে যাচ্ছিলাম। এই কফি শপটার মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এখানে অনেক বাচ্চারা আসে, তো ওরা যাতে বোর না হয়ে যায় তার জন্য এখানে অনেকগুলো লিফলেট রাখা রয়েছে। আর ওই লিফলেটগুলোর মধ্যে ছিল অ্যাটাচ দ্য ডট, আর একটাই ছিল কালার করার জায়গা। এগুলো করে বাচ্চারা নিজেদের টাইম পাস করতে পারে। ফাইনালি আমাদের 6 ঘন্টার জার্নি শেষ হলো, আর আমরা হোটেলে এসে পৌঁছালাম। তো আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল ক্রিস্টা থাপামা হোটেল। আমরা রিসেপশনে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরেই আমাদের একটা কি দিল আমাদের রুমের, আর আমাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। তো আমরা রুমে চলে গিয়েছিলাম, আর রুমে যাওয়ার আগে এখানে আপনাদেরকে আমি ভিউটা শেয়ার করি। দেখুন কি সুন্দর বাইরেটা হোটেলের। এখানে রিসেপশনে একটা খুব সুন্দর জিনিস আমি দেখলাম, ওদের রিসেপশনে এখানে ওদের 3খানা ক্লক রয়েছে। একটায় সাউথ আফ্রিকার টাইম দেখা যায়, একটায় সিডনি, একটায় কানাডা। তো ওখানে 3টে কান্ট্রিরই টাইম আপনারা দেখতে পারবেন যে কটা কোথায় বাজে। আমরা ব্যাক সাইডের ফার্স্ট ফ্লোরের রুম নিয়েছিলাম, দুটো কাপল রুম নেওয়া হয়েছিল আমাদের। তো এখানে দেখুন খুব সুন্দর একটা সুইমিং পুল, আর এখানে প্রচুর ধরনের গাছ রয়েছে। এখানে একদম এন্ট্রান্সেই একটা ব্রাই চলছিল, মানে এখানে অনেক লোকজন ছিল, আর আমরা এখান থেকে সোজা একদম হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমাদের রুমটা একদম সোজা ছিল। আর এই যে সামনে বোর্ডটা এখানে রয়েছে, এই বোর্ডের এখানে সবার রুমের ডিরেকশন রয়েছে যে কার রুমটা কোন দিকে, যাতে কেউ কনফিউজড না হয়ে যায় আর কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তো সেই জন্যই এখানে রুমের নাম্বারগুলো এখানে মেনশন করা ছিল। সুইমিং পুলটা এখানে এত সুন্দর ছিল যে আমি ভেবেছিলাম পরের দিন সকালবেলায় আমি এখানে পুলে নামবো, কিন্তু এখানে টেম্পারেচার এখন চলছে 0, 1, 2 এরকম টেম্পারেচার চলছে। তো সেই কারণে আমার আর সাহস হয়নি সুইমিং পুলে নামার, মানে পুলের জলটা এতটাই ঠান্ডা ছিল, আমি একটা পা দিয়েই তুলে নিয়েছিলাম। এই যে এখানে যেই বোর্ডটা রয়েছে, এই বোর্ডে যে নাম্বারগুলো মেনশন করা ছিল সেগুলো আমাদের রুম নাম্বার নয়, এর পরের যেই বোর্ডটা রয়েছে ওইখানে আমাদের রুম নাম্বারটা মেনশন করা ছিল। আর এই যে এই জায়গাটায় এত অ্যালোভেরা গাছ ছিল যে কি বলবো, এই অ্যালোভেরা গাছগুলোর মধ্যে আবার ছোট্ট ছোট্ট গোলাপি ফুলও হয়েছিল। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। সো বাই, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।